গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের না কোনো সরাসরি কথাবার্তা হবে না আজকে, আর সরাসরি ব্যাপার আমরা আজকে কিছু রাখছি না। আপনাদের যাদের যাদের কিছু জানার বিষয় থাকতেই পারে, যারা আজকে নতুন দেখছেন সেই নতুন মানুষগুলোর জন্য বলে দিই যে হয়তো জানার অনেক কোশ্চেন, কোয়ারিজ ইত্যাদি সব আছে বা থাকবে, তো সেইগুলো বাই ফোন নিচে হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছি, হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে নেবেন। কেমন? কিন্তু একটু যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছে। আজকে যে অনুষ্ঠানটা হতে চলেছে, প্রচুর মানুষ আজকে সঙ্গ দেবে। সঙ্গ দেবে এই জন্যই বলছি যে এমন অনুষ্ঠান বোধহয় খুব একটা হয় না। বোধহয় এটা অডিও ভিডিও জ্যাক আছে একসঙ্গে, সাউন্ড কিছু নিচ্ছে না। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। দুঃখিত কিছুক্ষণ বিরতি থাকার জন্য, কারণ একটু যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছিল। আর এটা হয় মেশিনপত্র নিয়ে, ঘর সংসার আমাদের, মাঝের মধ্যে এরকম সমস্যা একটু হয়। তো যাই হোক, আজকে যে অনুষ্ঠান আছে, চলুন আমরা সবাই মিলে একটু এক জায়গায় হতে হবে। তাদের মধ্যে বেশ কিছু মানুষকে বেছে নেব আজকে, যে মানুষগুলো আমার মতো বলতে পারে না, আরো অনেক মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা কিন্তু এই একলা চলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, কারণ আপনাকে তো বাঁচতে হবে। পৃথিবীর কোনো মানুষ নেই যে সে নিজের মুখে বলবে একলা চলতে হয়, একলাই চলবো। কোনো না কোনো পরিস্থিতি, কোনো না, আর পারা যায় কেন? পারা যায় না। আপনি যদি নিজে হেরে যান এই জায়গা থেকে, তাহলে আপনি সত্যিই হেরে গেলেন। এইভাবে বেঁচে থাকা মানে মৃত্যুর সমান, তাই না? নেভার। আচ্ছা, আপনি কি জানেন ঠিক এমনই কত সিঙ্গেল মাদার আছে আমাদের এই পশ্চিমবাংলায়? আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, আপনি কি খেয়াল করেন এগুলো? লক্ষ আছে, লক্ষাধিক, লক্ষের ওপরে। তাই তো আজকে রবিবাসরীয় কাগজটায় পাত্রপাত্রী খুঁজতে গেলে সেখানে ডাইভোর্সি কেস 90%, 10% বোধহয় এখন ফ্রেশ ক্যান্ডিডেট পাওয়া যায় ফর ম্যারেজ। ঠিক এমনই এত ডাইভোর্স আজকের ডেটে কেন? এখনকার ছেলে মেয়েদের তো আত্মঅভিমান আর আত্মঅহংকার অনেক বেশি। বোধ কাউকেই শুধু একতরফা দোষ দেওয়া যায় না, বোথ সাইড। আচ্ছা, আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন কোনোদিন যে ঠিক এমনই সিঙ্গেল ফাদার কতজন আছে? না, এগুলো আপনাদের খোঁজ নেবার সময় কোথায়? খোঁজ নেবেন মাঝে মধ্যে।
ঠিক এমনি ভাবেই একদিন শুরু হয়েছিল ছোট্ট একটা কথা থেকে, আর এই কথায় কথা বাড়তে বাড়তে আজকে কোন জায়গায় চলে গেছে। মাঝের মধ্যে অন্ধকার হৃদয় কোথাও কোথাও ফুটে ওঠে এই পোস্টারটা, কাম ব্যাক এগেইন, ফিরে এসো, বাট নেভার। আপনি মেরুদণ্ড সোজা রাখুন, সে আপনি যেই হন। আপনি যদি সিঙ্গেল, তাহলে মেরুদণ্ডটা সোজা রাখুন, লাগবে। পৃথিবীতে একটা শব্দ আছে যেটা প্রতিটা মহাপুরুষই প্রায় বলে গেছে, নাথিং ইজ ইম্পসিবল। ইয়েস, নেক্সট। একাও বেঁচে থাকা যায়। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে প্রচুর মঠ মন্দির আছে, আপনি গিয়ে দেখবেন তো ওখানে যারা মঠের মহারাজ বা তাদের যারা ভক্ত আছে তারা দিব্যি আছে। একটা বড় সংস্থা নিয়ে কত মানুষজন আসে যায় তাদের কাছে, তাদের নিয়ে দিব্যি চলছে। তাদের কি সংসার নেই? ওটাই তো তাদের সংসার, ফ্যামিলি। তাহলে আপনি কেন ভাবছেন এখান থেকেও তো বেঁচে থাকা যায়? একা থাকার সাইড এফেক্ট কি, একা থাকার বেনিফিট কি, দরকার তো জানার। যে হ্যাঁ, একা আমরা যে থাকবো তার কি কোনো বেনিফিট আছে না কোনো সাইড এফেক্ট আছে, কিভাবে? চলুন একটু জানা যাক। ইয়েস, খুব মন দিয়ে দেখুন। বেশ কয়েকটি বেনিফিট জানানো হবে। প্রতিটি ব্যক্তিরই জীবনে এমন একজন ব্যক্তি অবশ্যই থাকে যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, আর সেটা হলো সে নিজেই। এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই ভিড়, হাসি হুল্লোড় এই সমস্ত জিনিসকে ভালোবাসে, কিন্তু এই পৃথিবীতে খুব কম সংখ্যক লোকই রয়েছে যারা একা থাকতে ভালোবাসে। একা থাকা কিন্তু কোনো খারাপ ব্যাপার নয়, বরং একা থাকার বহু বেনিফিট রয়েছে। যারা একা থাকতে ভালোবাসে, অর্থাৎ যারা বেশি হাই হুল্লোড় পছন্দ করে না, বেশি ভিড়ভাড় পছন্দ করে না, সেই সকল ব্যক্তিদের মাইন্ড কিন্তু সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেকটা পাওয়ারফুল হয়ে থাকে। ইনফ্যাক্ট এই সকল ব্যক্তিদের থিঙ্কিং পাওয়ার অনেক ডিপ হয়ে থাকে এবং এদের ব্রেনও অনেক শার্প হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটিতে আপনি একা থাকার এমন 8টি বেনিফিটকে জানতে চলেছেন যা আগে আপনাকে কেউ বলেনি। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ শেষে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সো লেটস বিগিন। নাম্বার 1, ইউনিক পার্সোনালিটি। যেসব নিজের টার্গেটকে সেট করতে পারে আর নিজেকে বুঝে, নিজেকে জেনে নিয়ে যখন কোনো ব্যক্তি কোনো প্ল্যানিং করে, যখন সে জেনে যায় যে তার ক্যাপাবিলিটি কতটা, আমার নিড কি, আমার রিস্ক টেকিং পাওয়ার কতটা, কোন ধরনের অ্যাচিভমেন্ট আমার জন্য সাকসেস, তো এই ধরনের ব্যক্তি অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে এতগুলি গুণকে নিজের মধ্যে কনসিডার করে যখন নিজের গোলের পেছনে ছুটে, তো অটোমেটিক্যালি তার সাকসেস হওয়ার চান্স অন্যদের তুলনায় কয়েকশো গুণ বেড়ে যায়। ওয়েল, এবার প্রশ্ন হলো এই যে একা থাকার অর্থ কি এবং কিভাবে আমিও একা থাকবো, একা থেকে নিজেকে স্ট্রং, ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ কিভাবে গড়ে তুলবো। দেখুন, একা থাকার মানে এ নয় যে আপনি নিজেকে একটি ঘরে বন্ধ করে দিন, নিজের পরিবারের থেকে, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের কর্মক্ষেত্র থেকে আলাদা হয়ে যান, এমনটা নয়। একা থাকার অর্থ হলো এই যে সকল নেগেটিভ ব্যক্তিরা আপনার সারাউন্ডিং এ রয়েছে বা যে নেগেটিভ লোকেদের একটি সার্কেল আপনি আপনার লাইফে বানিয়ে রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় যে ফেক ফ্রেন্ডদেরকে আপনি অ্যাকসেপ্ট করে রেখেছেন, সেই সকল ব্যক্তিদের থেকে আলাদা হয়ে নিজের জন্যে, নিজের ফ্যামিলি, নিজের রিয়েল ফ্রেন্ডদের জন্যে, নিজের গোলের জন্যে, নিজের ড্রিমের জন্যে টাইম স্পেন্ড করা। দেখুন, আমি বলছি না যে সফল হওয়ার জন্যে একা থাকাটা জরুরি, আমি এটা বলছি না, কারণ তাই যদি হতো তাহলে কেউ আর ক্রিকেটার হতে পারতো না, কারণ সেখানে তো টিম ওয়ার্কের প্রয়োজন। কিন্তু যদি আপনি সিচুয়েশনের কারণে একা থাকেন, সিচুয়েশনাল একা থাকা অর্থাৎ কোনো কারণবশত একা থাকেন বা নিজের জন্য প্রতিদিন কিছু সময় বের করেন, যেমন সকালে হয়তো 1 ঘন্টা আগে উঠে পড়লেন এবং নিজের ব্যাপারে ভাবলেন, নিজের জন্য, নিজের গোলের জন্য কাজ করলেন, এই সময় আপনি কারো ব্যাপারে ভাবলেন না, শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবলেন, তো এটাকে বলে একা থাকা বা একান্ত স্বতন্ত্র থাকা। একা থাকার অর্থ হলো নিজের সাথে কানেক্ট থাকা। সবসময় একা থাকা জরুরি নয়, কিন্তু সারাদিনে কমপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা নিজের জন্য সময় বের করে নিজের লাইফকে অ্যানালাইজ করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের মনে উকি দেওয়ার চেষ্টা করুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন যে আপনি কি করতে চান আর আপনি করছেন কি।
বাইরের জগতের চক্করে আপনার নিজের এক্সিস্টেন্সই শেষ হয়ে যাচ্ছে না তো? আপনার যে ভ্যালুজ রয়েছে, যে সম্মান রয়েছে, তা অন্যের কারণে ডিস্টার্ব হচ্ছে না তো? অন্যের কথা ভাবতে ভাবতে আপনি নিজের ব্যাপারে ভাবাই ভুলে যাননি তো? যদি হ্যাঁ হয়, তাহলে নিজের জন্য সময় বের করুন। সারা দিনে কমপক্ষে 1-8 ঘন্টা সময় বের করুন এবং নিজের ব্যাপারে ভাবতে শুরু করুন। এতে কি হবে? এতে ধীরে ধীরে আপনি নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে জানতে শিখবেন, নিজেকে বেটার বানাতে শিখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। তো বন্ধু, আপনি কি একা থাকতে ভালোবাসেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভালো দিক খারাপ দিক দুটোই আপনাকে কিন্তু জানানো হলো। সো নাও চয়েস ইন ইউর হ্যান্ড। আপনাকে কেউ বলে দেবে না আপনি কিভাবে নিজের জীবনটাকে আরও সাকসেসফুল করতে চাইছেন। এটা কখনোই মাথায় রাখবেন না আপনি একা হয়ে গেছেন বলে, আপনি একা আছেন বলে যে আপনার জীবনে আর কোনো সাকসেস ফিরে আসবে না, বরং অনেক ডাবল সাকসেস করার স্ট্রেংথ অনেক বেশি পাওয়া যায়। ঠিক শুধু আমিই বলছি না, এরকম অনেক মানুষই আছে। আজকের তথ্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে না, নেহাত কিন্তু এটা গল্প নয়। এইটা প্রচুর মানুষ অ্যানালিসিস করেছে অল ওভার ওয়ার্ল্ড বেসিস, যে কোনো কারণবশত, কোনো দুর্ঘটনাবশত একটা মানুষ জীবনে একলা হয়ে গেল। একলা হয়ে গেল মানে সেই একটা রুমের মধ্যে সে বন্দি আছে নেভার, সে তার কাজের মধ্যে আছে, সবের মধ্যে আছে, বাট জীবনের দিক দিয়ে কোনো কাছের সম্পর্কের কেউ নেই। তাহলে ওই মানুষটা কি শেষ হয়ে গেল? যদি আপনি ধরে নেন শেষ, তাহলে শেষ। কারণ এখানে আপনাকে আইডিয়া দেবার আর কেউ নেই। আপনি আপনার নিজেই আইডিয়া মেকার। আপনাকেই চুজ করতে হবে যে আপনি কি চাইছেন। ঠিক তো, সুতরাং আজকে নাথিং ইজ ইম্পসিবল। জীবনে সবকিছুই আবার সাকসেস করা যায়, শেষ বলে কিছু নেই। তবে হ্যাঁ, এমন কয়েকটা মানুষকে আমি একটু দেখাই, দেখে হয়তো একটু আরো মনের জোরটা বাড়বে যে হ্যাঁ, এই মানুষগুলো তো সিঙ্গেল, কোনো সম্পর্কে জড়িয়ে নেই। তাহলে তারা কি হেরে গিয়েছে? তারা কি মৃত্যুবরণ করে নিয়েছে, আত্মহত্যা করেছে? দে আর অ্যাটেন্ড ফর এনি সুইসাইডনেস? নেভার। সো তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, তাদের মেরুদণ্ড শক্ত করেছে। চলুন তো দেখি এই মানুষটাকে চিনবেন। উইজি, দ্য সেকেন্ড গড ইন আওয়ার ইন্ডিয়া, রতন টাটা। সিঙ্গেল থাকে, আপনার মতোই, আপনি যেমন সিঙ্গেল আছেন, কিন্তু সাকসেসের চূড়ান্ত জায়গায় আকাশ ছুঁয়েছে। কেন? তার এই একা থাকায় জেদ চারও বেশি চাপিয়েছে। দ্বিতীয়, চলুন সেকেন্ড পার্সনকে দেখি। একদম সাধারণ মানুষ ছিল, ব্যাকগ্রাউন্ড পড়ে দেখবেন আজকে ওই জায়গা থেকে কোথায় পৌঁছেছে। ইটালিতে আপনারা জানেন কি জানি না, এনার বড় এক আশ্রম হয়েছে, ওয়ার্ল্ড ফেমাস এখন। একটা সাধারণ গ্রামের মানুষ, ঠিক? তাহলে ইনিও তো সিঙ্গেল। তারপর তো খুব পরিচিতি একজনকে দেখাই। ইয়েস, আজকেও মুম্বাই ইন্ডাস্ট্রিতে, কিন্তু মাঝের মধ্যে একটু শোনারও দরকার আছে। এরকম আমাদের সমাজে অনেক একলা থাকা মানুষগুলো, তারা ধীরে ধীরে হীনমন্যতায় ভুগছে। অনেক সময় তারা সুইসাইড করার চিন্তা ভাবনা করে, কিন্তু না, সেখান থেকে একদমই না। আজকের অনুষ্ঠানটা যদি তারা মন দিয়ে দেখে থাকে, বা আপনাদেরও বন্ধুবান্ধব জানাশোনা কেউ হ্যাঁ সিঙ্গেল আছে, আপনারা জানেন, কিন্তু ওই সহানুভূতি নতুন নতুন দিয়েছেন, তারপর আর কিছু বলেন না, কিন্তু সেও যে একটা যন্ত্রণায় ভুগছে, তাকে এই অনুষ্ঠানটা একটু শেয়ার করে দিন। আজকে যারা মোবাইল নিয়ে অনুষ্ঠান দেখছে, সবার ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেল, ফেসবুকটা খুলুন, গিয়ে সার্চিংয়ে ওখানে ক্লিক করুন আর টাইপ করুন মায়া, MAYA TV চ্যানেল, গ্যাপ দিয়ে স্পেস দিয়ে চ্যানেল। দেখবেন এই অনুষ্ঠানটাই চলছে ওখানে, আপনি শেয়ার করতে পারেন। অথবা যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই লিখুন, নেগেটিভ পজিটিভ দুটোই জানার প্রয়োজন আছে। কারণ সবাই তো সুন্দর সংসার নিয়ে তো রোজ অনেক বড় বড় জ্ঞান শুনি, কথাবার্তা শুনি, তাই না?
কিন্তু যারা সিঙ্গেল আছে আমরা তাদের নিয়ে কেউ ভাবি না একবারও, রাইট না? তাদের নিয়ে কে ভাববে? আপনার আমার মতোই কেউ, তাই না? তাহলে তাদেরকেও বলা দরকার আছে যে হেরে যাবার কিছু নেই, পাস্ট ইজ পাস্ট, নাও আবার রান, দৌড়াও, এটাই জীবন। তাহলে আমরা একটা গল্পে যাই। গল্পে একটু জাহাজে করে আমরা যাব অনেক দূর, চলুন। এই যে জাহাজটি দেখছেন আন্দামান যাবার, তা আগে কলকাতার ডক থেকে ছাড়তো, এখন ছাড়ে কি জানি না। অনেক এই জ্যামজটের মধ্যে হঠাৎ দেখা গেল এক পাঞ্জাবি ভদ্রলোক পুরো একদম ডেক থেকে জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেবার পর সাঁতরে সাঁতরে গিয়ে বাচ্চাটাকে তুলে এবার নিয়ে আসে। ওপরে আসার পর সেই পাঞ্জাবি ভদ্রলোককে যারা সেখানে রিপোর্টাররা ছিল, আরো প্রচুর লোকেরা সবাই ঘিরে ধরে, ও পাজি পাজি, আপ তো গড হো, আপ তো ভগবান হো ভাই, পাজি। কিন্তু পাঞ্জাবি ভদ্রলোক কোনো কথা বলে না। সবাই জিজ্ঞেস করে, স্যার আপনি এটা কিভাবে পারলেন? যা এই জাহাজের মধ্যে এত লোক আছে, কয়েকশো লোক আছে, তারা কেউ এই রিস্ক নিল না, জাহাজের যারা কর্তৃপক্ষ তারা কেউ রিস্ক নিল না, আপনি একজন প্যাসেঞ্জার হয়ে প্রাজি কা করে দিয়া তুমি। কিন্তু তবুও পাঞ্জাবি ভদ্রলোক কিছু কথা বলছে না। বলছে, প্রাজি আপকো তো প্রাইজ মিল গয়া জি, क्यों है गल्ला क्यों नहीं करता? এক পাঞ্জাবি এসে দেখে, তখন বলে, তখন দেখে কেউ পাঞ্জাবি আছে, তখন সে পাঞ্জাবিকে দেখে একটু ভরসা পায়। বলছে, কি হয়া তু গল্লা क्यों नहीं करता? কথা বলছেন না কেন? তখন সেই পাঞ্জাবি ভদ্রলোক রেগে বলছে, আমি ওই লোকটিকে খুঁজছি, আমিও তো ডেকে দাঁড়িয়ে দেখছিলাম সবার মতো, যে আমাকে পিছনে লাত মেরে নিচে জলে ফেলে দিয়েছিল। জলে যখন পড়েই গেছি তখন বাচ্চাটাকে তুলে নিয়ে এলাম, কিন্তু আমি তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছি এখনো। এটা হয়তো কেউ শুনেছেন, হয়তো কেউ শোনেননি, কিন্তু তাকে যদি জলে কেউ ধাক্কা মেরে না ফেলে দিত, এক নম্বর হচ্ছে বাচ্চাটা বাঁচত না। আবার দ্বিতীয় এটাও হতে পারতো, পাঞ্জাবি ভদ্রলোক যদি সাঁতার না জানতো তাহলে সেও মারা যেত। কিন্তু ভগবানের কৃপায় দুজনেই বেঁচে ফিরেছে, ঠিক। এবং তার অনেক পুরস্কারও এসেছে, এবং তাকে আন্দামানে নামার পর আবার একটা সরকারি চাকরি দেওয়া হয় তাকে। কারণ গল্প তো কোনো না কোনো সত্য ঘটনা থেকেই হয়। তাহলে এতগুলো তার জীবনে পাওনা ছিল, সে কি জানতো কোনো দিন? সে যখন বাড়ি ফিরল, বাড়িতে সবাইকে ঘটনাটা জানায়, তখন তার বাবা বলে, बेटा हर इंसान की कभी कभी धक्का की जरूरत होता है, लात की। किसी के लिए लात लाखों की बात हो जाता, बन जाता है, और किसी के लिए एक लात जिंदगी बना देता है। তাই মানুষের ধাক্কাটার প্রয়োজন আছে। কিন্তু তাই আপনিও যদি ধাক্কা না খেতেন বা না ধাক্কাটাকে রিয়েলাইজ করতে পারেন, কারণ আজকে একজনের থেকে ধাক্কা খেয়েই তো আবার আপনাকে এই একলা জীবনে ফিরে আসতে হয়েছে। এই ধাক্কাটা যদি আপনি রিয়েলাইজ করতে না পারেন, আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না। আপনি যদি এই ধাক্কাটাকে নিজের মধ্যে জেদ হিসেবে না নেন, আপনি আর দ্বিতীয় কোনো কাজ করতে পারবেন না, আপনার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। So need to knock for everybody. এই ধাক্কার যে কিন্তু প্রয়োজন আছে। তো গল্পটা নিশ্চয়ই আশা করি মাথায় রাখবেন। কেন? পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে সবাই যারা আজকের ডেটে ছোট করে হোক আর বড় করেই হোক সাকসেস হয়েছে, তারা কিন্তু জীবনে কোনোদিন ধাক্কা খেয়েছে। স্কুলের এই ছোট্ট বাচ্চাটিকে মাস্টারমশাই ডেকে যদি
কাঁচা কঞ্চির বেতটা ভেঙে না ফেলতো হাতে মেরে মেরে, পিঠে মেরে মেরে, ওই ছেলেটি কিন্তু কোনোদিন আর ফার্স্ট ডিভিশনে বা 4টে বা 5টা লেটার নিয়ে পাশ করতে পারতো না। তাহলে ওই ধাক্কাটা দরকার আছে। ট্রেনে বাদাম বিক্রি করা ওই বাচ্চাটি যদি কোনোদিন ট্রেনের এক কামরা থেকে আরেক কামরায় যেতে গিয়ে হোঁচটকে পড়ে না যেত, তাহলে সে আজকে বড় বিজনেসম্যান হতো না। তাহলে ওই ট্রেনের কামরাতেই জীবনটা চলে যেত। তাহলে আজকে যে মানুষগুলো ছবি দেখালাম, সবার জীবনেই কিন্তু ছোট্ট ছোট্ট একটি প্রেমের কাহিনী আছে, সুন্দর মিষ্টি প্রেমের কাহিনী, কিন্তু সেখান থেকে তারা আঘাত পেয়ে আজও তারা আর কাউকে জীবনসঙ্গী করতে পারেনি। কিন্তু ওয়েল এস্টাবলিশড, সে দেখিয়ে দিয়েছে। তখন তার পকেটে পয়সা ছিল না বলে হয়তো কোনো বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল দুটো সম্পর্কের মধ্যে। কারণ পুরুষ মানুষদের পকেটে পয়সা না থাকলে কোনো ভালোবাসা থাকে না, ও জানলা দিয়ে পালিয়ে যায়, তাই তো? কিন্তু সেই যে আজকে যে কারণের জন্য তার সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, আজকে পয়সা টাকা অনেক আছে, তুমি নেই। তাই সব একসঙ্গে চাওয়া যায় না, পাওয়া যায় না, ঠিক? তাহলে আজকে যারা, আবার বলে দিই, মোবাইল ফোন নিয়ে আজকে অনুষ্ঠান দেখছেন, সবাই রোজই দেখেন। আজকে লাইভ ফোন নিতে পারিনি বলে রাগ করবে না, প্রতিদিনই তো আমি লাইভ নিই। আবার কালকে বিকেল 4টেতেও থাকবে, সন্ধ্যে 7টাতেও থাকবে, এবং টক শো থাকবে, অনেক কথা হবে। আজকে যারা ফোন করেছিলেন তাদের যদি খুব এমার্জেন্সি থাকে কারোর, তো নিচের ওই নাম্বারে প্লিজ কল করবেন। ওখানে জানিয়ে দিন যে আপনার কি কি সমস্যা হচ্ছে, কেন ফোন করতে চাইছেন, কোনো এমার্জেন্সি আছে কিনা, থাকতেই পারে, কারণ এটা একটা মেডিকেল শো। কখনো শরীর নিয়ে হয়, তো কখনো মন নিয়ে হয়। আজকে একটু মানুষের মন নিয়ে হলো, সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন ছিল একটা। তবে যারা ফোন সত্যিই নিয়ে আছেন, ফোনে পাননি তো অসুবিধা নেই, ফেসবুকে চলে যান, এই অনুষ্ঠানটা আবার দেখতে পাবেন। ফেসবুকে মাই টিভি চ্যানেল, ওখানে গিয়ে একটু লাইকস করে দিন, কেমন? এবং কমেন্টসে জানান যে যারা আজকে সিঙ্গেল আছে তাদের কি করা উচিত। বোথ সাইড, শুধু মেয়েদের কথাই ভাববেন না, একটা পুরুষের ক্ষেত্রে প্রচুর পুরুষ মানুষও কিন্তু আজকের ডেটে জীবনে সিঙ্গেল কাটাচ্ছে। তারাই বা কি করবে, এবং মহিলারাও কি করতে পারে? আপনাদের মতামত জানতে চাইছি, সেটা লিখে পাঠান। হ্যাঁ, সবসময় ওই একই গল্প আমাদেরও মাঝের মধ্যে আর শুনতে ইচ্ছে করে না। ওই পেটে গ্যাস অম্বল হয়েছে স্যার, ওই হাঁটুর ব্যথা হয়েছে স্যার, সারা বছর ধরে 365 দিন এগুলো শুনি, আর 365 দিনই আপনাদের হোম রেমেডি দিয়েছে। কিন্তু মাঝের মধ্যে আপনাদের থেকেও জানার ইচ্ছে হয়, অনেক কোয়ালিফাইড পেশেন্টরাও যারা দর্শক আছেন, তাই না? তাদের থেকেও উত্তরটা জানতে ইচ্ছা করছে। তো কারণ এই যে বিষয়বস্তুগুলো, এগুলো কোথাও এমনিভাবে প্রেজেন্টেশন হয় না। সচরাচর আপনি টিভির পর্দায় কোনোদিন দেখবেন না যে হ্যাঁ, যারা সিঙ্গেল হয়ে গেছে, ডাইভোর্স হয়ে গেছে, মিউচুয়াল ডাইভোর্সও হয়ে গেছে, তারা আজকে সিঙ্গেল জীবনযাপন কাটাচ্ছে, তাদের কি করা উচিত? আবার কি ঘুরে দাঁড়াবে, সেখান থেকে আবার নিজের জীবনের জন্য ভাবতে শুরু করবে? আবার কি দৌড়ানো শুরু হবে ঝিমিয়ে যাওয়া জীবন থেকে, থেমে যাওয়া জীবন থেকে? কি করা উচিত? না আবার কোনো সম্পর্কে জড়িয়ে যেতে হবে, না আমি ডাইভোর্স করে এসেছি, আবার আরেকটা বিয়ে করে নেব, একদম দুম করে? ঠিক কোনটা করা উচিত? সবটাই লিখুন, কোনো অসুবিধা নেই। আমরা সেগুলো নিয়েও তো আবার এত অনুষ্ঠানের আইডিয়া কোথা থেকে আসে? আপনাদের SMS থেকে আসে, তাই মেসেঞ্জারে নয়, একদম ডাইরেক্টলি পেজে লিখুন, ঠিক আছে? মাই টিভি চ্যানেল ফেসবুক পেজে চলে যান, পেজে টাইপ করুন, এটা আপনার পেজে গিয়ে পেয়ে যাবেন, ওখানে লিখতে থাকুন। আর ইনফরমেশনটা জানিয়ে দিই, আগামী সোমবার শিলিগুড়ি পৌঁছাচ্ছি, 27 তারিখ, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি ভিজিটের টাইম। আপনারা চলে আসবেন যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন। ইয়েস, নিচের নম্বরে নাম লিখিয়ে দিন, এখনো যাদের নাম লেখানো হয়নি। আগামী সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট, অলিভ ডায়াগনস্টিক সেন্টার। এবং হ্যাঁ, খুব বড় ডায়াগনস্টিক সেন্টার, যেখানে ইউএসজি থেকে এক্স রে এবং সমস্ত রকমের ব্লাড টেস্ট হয়, এবং যথেষ্ট কোয়ালিটি রেখে।
তো আপনারাও আসতে পারেন অলিক ডায়াগনস্টিক সেন্টারে, যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, রায়গঞ্জ থেকে আপ টু দার্জিলিং অবধি, কার্শিয়াং। দ্বিতীয় হচ্ছে দমদমের চেম্বারটা বেশ এখন ঠান্ডা, খুব একটা গরম নেই আর, তো আগে থেকে টেম্পারেচার কমেছে। চলে আসবেন বুধবার, শুক্রবার এবং রবিবার। এই রবিবারেও দমদম আছে। রবিবারে আপনাদের দেখার পর তারপর আমরা শিলিগুড়ি রওনা দেব। ঠিক সোমবার সকালে আপনাদের নর্থ বেঙ্গলে দেখা হচ্ছে শিলিগুড়ি চেম্বারে। কিন্তু কলকাতাবাসীদের জন্য, যারা বিশেষ করে সাউথ কলকাতায় থাকে, সাউথ কলকাতার মানুষদের জন্য এই দমদম জংশনে হনুমান মন্দিরের ঠিক পিছনে, হনুমান মন্দিরের ঠিক পিছনে। কেমন? দ্বিতীয় হচ্ছে বারাসাতে দুদিনের জন্য, মঙ্গলবার এবং শনিবার। তাই নিচের নাম্বারটা নোট করতে ভুলবেন না। যাবতীয় ইনফরমেশন নেবার জন্য ওই নাম্বারে কল করলে আপনি আমাদের ইউনিটের কোথায়, কোন ডিস্ট্রিক্টে আর চেম্বার আছে, আপনার বাড়ি কোথায় জানিয়ে, যদি বাড়ির কাছে যেতে হবে আপনি ফোন করে জানতে পারেন। তাই নিচের যে কোনো একটা নাম্বার নোট করে রেখে দিন, হয়তো আপনার কোনো প্রয়োজনে এসে যেতে পারে। ঠিক, দেখতে দেখতে সময়সীমা আজকে সুন্দর কাটলো। বিদায় নেই, প্লিজ কমেন্টস করবেন। শুভরাত্রি।